মূল কাজ কয়টা? যুবক ভাই জুড়ে কয়টা? 5টা। এর মাঝে কোনটা বাদ দিছি? জি ও গুদ খেলা আছে রে লেখিতা বলে ইমাম সাহেব দুরূদ শরীফ পড়ার বাদে 8টা ইমাম সাহেব কিতাব পড়াই লাম্মা তাম্মা 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 কিতাব কই আর আসলা তারা বয়া তার 8টা গালি আইবা বাবা যাই মাতই না গেলে ওলা নানি বিষয় না গো ভাই। এ যুবক বন্ধু আপনি ওখান বুঝিয়া গেলে কি খাইকা সন্ধির বাজারে ওখানে শিখাইলে আপনি তারে বুঝাইতা বলে ভাই আমরা মিলাদ শরীফ 8টা খাড়া হই না ই খাড়া হওয়ার পিছনে আমরা কিছু মাতি না কিছু আলোচনা করি বলে কিতা মিলাদ শরীফ শব্দ যেন এই মিলাদ শরীফের মূল মিলাদ অর্থাৎ জন্মের যে বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে আলোচনাটা ও ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা পড়িয়া সংক্ষেপে নবীর মাকে নবীর বাপকে নবী কোন বংশ নবী কোন জায়গাত মক্কার কোন এরিয়াত কোন অবস্থার মাঝে কত তারিখে কোন সময় কোন অবস্থাত আল্লাহ রসুল দুনিয়ায় তশরিফ আনছেন ওখানটা ইমাম সাহেব মুখতসর আরবিতে ওখান পড়িলেন আর ওখান পড়া শেষ হইলেও আমরা নবীর জন্মর কথা শুনিয়া মহব্বতে আমরা খাড়া হই। দয়া করি সবে দোকান খুলিয়া কইতে হইব কিতা করি খাড়া হই না আরো দূরে কইতে হইব কিতা করি খাড়া আরো দূরে ওকা কিতা করি আল্লাহর কসম খাইয়া কইলাম আল্লাহর ঘরে বইয়া আল্লাহর কসম খাইয়া কইলাম মহব্বতে খাড়া হই আর দ্বিতীয় কোনো কারণে নাই বলে না নবীও না আইছেন খাড়া হই গেছি ইলা কোনো আকীদা আমরা আতুলিয়া কইতে হইব আমরা আসেনি আমার বন্ধু সকল বড় দুঃখ আমি আগে কইছি আমরা মাঝে জাফসা লাগিয়েছি আমরা চোখত কিতা লাগিয়েছ জাফসা লাগাইয়া এক গুঁড়ো বাইয়াইতে গুলা পানিত মাছ শিকার করার লাগিয়েছে। কিছু কিছু বন্ধু সকল আছেন তারা জুস একটু বেশি তারা নবী আইছেন হইয়া তারা খাড়া হইন আমরা না রে ভাই আল্লাহর কসম দিয়া কইলাম আমরা বলতে ফুলতলি সাগর মুড়ি দখল দেশে বিদেশে যত টাকা পাইছি এমন আকীদা আমরা জুড়ে কইতে হইবা আমরা নাই আমরা নাই আমার কথা বুঝছেন আমরা খাড়াই নবীর এখন নবীর মহব্বতে খানে খাড়া হইলাম ইকানেও দিয়ে আপনার তর্ক আনাইতে আর আমার মূল বক্তব্য তুই দিয়ে আমার 2 ঘন্টা লিয়ে খান দিল নবীর মহব্বতে খেনে খাড়া হই নবীর মহব্বতে আমি খাড়া হইছি না খালি নবীর মহব্বতে হযরতে আদম আলাইহিস সালাম তনে সমস্ত পয়গম্বর হলো খাড়া হইছে জুরে কইতা নাই সুবহানাল্লাহ নবীর মহব্বতে আমি খাড়া হইছি না শুধু নবীর মহব্বতে গাছপালা বৃক্ষলতা দুনিয়ায় যতটা আছে সব নবীর মহব্বতে খাড়া হইছে আইজ নবীর উম্মত যারা আশিক উম্মত যারা এরাও নবীর মহব্বতে রোজা শরীফের কিনারা তিয়ারলে বইয়া নবীরে সালাম দিতে চায় না চেষ্টা করে হলো নবীরে খাড়া হইয়া সালাম দিতে মাত বুঝেননি আমার ভাই এখন বন্ধু এখন নবীর মহব্বতে খাড়া হওয়াটা আজকুর বিষয় নাই। যদি কোনো বন্ধুর গেল পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব সিরতে ইবনে হিশাম তাকে বন্ধু অনুরোধ মুবার করুকা সিরতে ইবনে হিশামের মাঝে আনন রহমতুল্লিল আলামিন যেই দিন মক্কার জমিন তনে হিজরত করার উদ্দেশ্যে বার হইলা একদিন 2 দিন করি নবীর উদ্দেশ্যে মক্কা বা মদিনার তখন ইয়াসরিবর মানুষ হলে 17 দিন আল্লাহর হাবিবর অপেক্ষা আছে। কতদিন? কম বেশ থাকতে পারে 17 দিন নবীজির অপেক্ষা। আল্লাহ রসুল মক্কা তলে আইরা মদিনার মুসলমান তখন ইয়াসরিবর মুসলমান প্রত্যেক দিন সকাল বেলা সূর্য যখন উঠত মদিনার জমিন তলে ইয়াসরিবর জমিন তলে বহু জায়গা আগুয়া তারা বাড়ির তলে অনেক জায়গা আগুয়াই দিত মক্কার দিকে
রহমতুল্লিল আলামিনের লাগে অপেক্ষা করত, সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করিয়া তারা আবার ফিরিয়া তারা বাড়িয়ে করে যাইত। আল্লাহর হুকুম হয়ে গেল একদিন দু জাহানের বাদশাহ নবী, নবী কামলিওয়ালা পবিত্র মদিনার জমিনে ইয়াসরিবের জমিনে গিয়া নবীজি হাজির হয়ে গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা দূরেই রইছেন, অনেক দূরেই। নবীজি আর আবু বকর যখন উটের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আবু বকরের যখন অগ্রসর হতে আসেন, সাথে সাথে ইয়াসরিবের সমস্ত এলাকা খবর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে নবীর প্রতিজ্ঞা দিন রাত অতিবাহিত করতে আসি সেই নবী আজকে আমরা মাঝে হাজির হয়ে গেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি আইয়ুহাল মাবউসু ফীনা জিতা বিল আমরিল মুতা' জিতা শামরাল মদিনা মারহাবা ইয়া খায়রা দা তালাআল বাদরু আলাইনা وجب الشكر علينا ما دعا لله আমার ভাই যখন মদিনার মানুষ যখন গাছের ডালের উপরে পাহাড়ের উপরে গরুর চাদর উপরে অর্থাৎ চতুর্দিকে নবীরে দেখার লাগি নিজের বাড়ি ঘর ফালাইয়া অগ্রসর হইয়া আল্লাহ রাসূল রিসিভ করার যায় এমন একটা পরিবেশ তৈরি হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে তোলেন। মদিনার মানুষের ইয়াসরিবের মানুষের এই মহব্বত দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে উটের উপরে তোলেন, নবীজি নিচে নামি যান। দেখুন যে মদিনার আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে ছোট্ট ছোট্ট বালক হল আল্লাহ রসুলের শানের কসিদা গাইতে আছে সুবহানাল্লাহ। হায় রে হায় দিনে আমাদের ওয়াজ না, এটা কাজী নজরুল ইসলাম রে উঠিয়া কথাই শিরিক করছে। লেখেনে শিরিক করলা লে দাইনে গজল লেখিয়া গেছো নাম মোহাম্মদ বলো রে মনো নাম আহমেদ, ইগে বুঝিল কাজী নজরুলে বুঝিল শিরিক করছে। নাউযুবিল্লাহ। আমি কই রে মুসলমান তোমার লাগান 1 লাখ মুসলমান একবার দি রাখো আর কাজী নজরুল একবার দি রাখো। আল্লাহর বান্দা খান্দিছিল আল্লাহর কাছে, দোয়া করছিল আল্লাহর কাছে, মসজিদের পাশে আমায় খবর দিও ভাই। এই কথাগান আল্লাহর বান্দারে আল্লাহ শুনছে না শুনছে না দূরে কথা শুনছে নেই। কারণ কিতা কাজী নজরুলের নবীজির সামনে যে তার লেখিয়া গেছেন আজ পর্যন্ত বহুত কবি সকল আইছেন, কিন্তু নবীর জানো ইলা ফুটাইয়া তুলা কোনো বেটার দ্বারা সম্ভব। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে আমেনা মায়ের কুলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি তুলে। তোরা দেখে আমেনা মায়ের কুলে, তোরা দেখে আমেনা মায়ের কুলে। সুবহানাল্লাহ। হাজারো কবিতা আল্লাহর বান্দা লিখে ও বেটারে উঠি আবার শিরিক করছে। তুমি তা করে শিরিক তো নেবাসিয়া ওলা মুসল্লি ভা মুসল্লি এন্ডা সুরা আল্লাহ হইথনে দেন না করনে দিন একটু ওয়াজ করে। আর আমি একটা তাফসীর লিখেছি, আসমানের নিচে জমিনের উপরে কোনো বাপ বলতে পারবে না এমন তাফসীর। কুন্দুরের বাচ্চা হয় কি তাও
আসলে উন্দুরও লাগান দেখতো উন্দুরও লাগান ও উন্দুরের বাচ্চা কইছত কি তারি এরে দেখলেও শিকা লাগান লাগে ও হে আসমানের নিচে জমিনের উপরে ইদা তফির আর কেউ দেখছে না হে চেংড়া ফুয়া এবং উত্তর বন গেছে না ফসছে কি তাছি আমার ভাই হল বন্ধুগণ নবীজি আশ্রিবর বাচ্চাই ধরে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাই তোর মাথার মাঝে আমার নবীজি হাত বুলাই ডাক দিয়া শুনলে বাচ্চাই আমি নবীজি তায়েফর জমিন গেছিলাম তায়েফর বাচ্চাইতে আমার তোমরা আল্লাহ খান মোহাব্বত করলো না আমার ভাই হল বন্ধু হল আমি গুনাহগার 2 বার তায়েফ গেছি আজ পর্যন্ত তায়েফের সেই মাঠ আজ 1500 বছর ধরে সাক্ষী হইয়া আছে আমার নবীজিরে তায়েফের বাচ্চা 3 বার পাথর মারিয়া বেহুশ করছে আল্লাহ রসুলে মদিনার বাচ্চা ইন্দোর মাথা দাঁত রাখিয়া কই এরে মদিনার বাচ্চা আমি নবী তায়েফের জমিনে গেছিলাম তায়েফের বাচ্চা আমার পাথর মারিয়া বিদায় করলো তোমরা মদিনার ইয়াসরিবের বাচ্চা আমারে তো মোহাব্বত দেখাও সত্যি কি তোমরা একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর মারিয়া বিদায় করবানি মদিনার ছোট্ট ছোট্ট ইয়াসরিবের ছোট্ট ছোট্ট বাচ্চা ইনতে ডাক দেয়া হইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর কসম দিয়া কই গো নবী আমরা জীবন আপনি নবীর লাগে দান করবো তবু আপনি নবীরে আমরা মদিনার জমিন তো বিদায় করতাম না আমার ভাই এখন বন্ধু এখন ইয়াসরিবের বৃদ্ধ মানুষ হল আল্লাহ রসুলে এমন ভাবে মহব্বত করা শুরু করলো নবীজির হাতের মাঝে চুমো খায় এমনকি নবীজি যে উঠোর মাঝে উঠ চড়িয়ে আইছেন উঠোর মাঝে চুমো খাওয়া শুরু করলো আল্লাহ রসুলের দরিয়া টানাটানি আরম্ভ করলো খার গরু খেয়ে নিব প্রত্যেকে যেন জার্জির গরু নবীরে নিতে চায় আমার নবী যে দেখুন আমি নবী খার করে যাই মুখে খুশি হইব খে বেজার হইব আমি কেউরে বেজার করতে চাই না আল্লাহ রসুলের ডাক দিয়া কইল মদিনার মানুষ হল আমি নবীরে তোমরা প্রত্যেকে মহব্বত করো প্রত্যেকের করো তোমরা আমার নিতে চাও কিন্তু আমি নবী তোমরা কেউরে বেজার করতে চাই না আর আমি নবী একলোকে সবর করে যাওয়া সম্ভব নয় এক কাজ করো আমি যে উটনির উপরে সার হইয়া তোমরা দেশে আমি আইছি এই উটনির উপরে তোমরা ভার দিলাও আমি নবী কইলাম আমার উটনিটা যে গরুর সামনে গিয়ে অবস্থান করব আমি নবী ওই গরু অবস্থান করব ওই গরু তশরিফ নিমু সমস্ত মদিনার মানুষ খুশি হইয়া আল্লাহ রসুলের কথার উপরে সিদ্ধান্তের উপরে খুশি হইয়া রাজি হয়ে গেল আল্লাহ নবীর হুকুম পাইয়া উটনিটা যখন রওনা দিল আল্লাহ রসুলের হুকুম পাইয়া উটনিটা যাইতে 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 এমন একটা গরুর সামনে গিয়ে হাজির হইল যে গরটা আল্লাহ রসুলের মহব্বত করিয়া নবীজি দুনিয়াইতে এবার 1000 বছর আগে বাচ্চা তুব্বাউল হিমারিয়ে নবিল্লা কি ঘর বানাইয়া থইয়া গেছেন ও আল্লাহর বান্দার গরুর সামনে উটনিটা গিয়ে অবস্থান করি নাই আমার ভাই হল বন্ধু হল মোহাব্বত কারে হয় ওখানটা বুঝাইতে আমি বহুত দূর হয়ে গেছি মাত বুঝরানি না ইনো যে ঘটনা এই জ্ঞান তাম পৃথিবীর যত নির্ভরযোগ্য সিরতর কিতাব হল আছে আপনি অন্য লানির মানুষের লেখা যদি সিরতর বিখ্যাত একটা কিতাব হইল রাহিকুল মাকতুম আপনি সিরতুল মুস্তফা আল্লামা ইদ্রিস কান্দলুবির সিরতে ইবনে হিশাম বিদায়া ও নেহায়া খাসাইসে কুবরা দুনিয়ার যত বাসা সিরতর কিতাব হল দেখবা সব কিতাবগুলোর মাঝে ই ঘটনা হান্ডে স্পষ্টভাবে আনছেন যে ই আল্লাহর বন্দা বাচ্চা তুব্বাউল হিমারি বা হামিরি এই নবী দুনিয়ায় তাইবার 1000 বছর আগে বেটায় নবীর লাগি গড় বানাইয়া সিটি লেখিয়া নবীর উপরে ইমান আনিয়া নবীরে ওই সময় সালাম দিয়া বেটা দুনিয়ায় তো নবী না জুড়ে কইতে সুবহানাল্লাহ
এখন আপনার আর বিবেক আমি প্রশ্ন রাখতাম চাই, আমি নবী দুনিয়ায় দেওয়ার ১,৫০০ বছর বাদে দুনিয়াইতে নবীরে মহব্বত করিয়া সালাম দিলে দিন না যাই যায়, হি বেটা নবী দুনিয়ায় আইবার ১,০০০ বছর আগে নবীরে সালাম দিয়া গেছে। তো এই বেটার ইকান না যাই আরো বেশি হইতো। কিন্তু উলামা একরাম আল্লাহরে জিজ্ঞাসা আল্লাহ তৌফিক দিয়ে আমি কোনোদিন সময় পাই সমস্ত ঘটনা আমি কইমু, আমার আইলে মনে করি দিন জানো। যখন তুব্বাউল হিমারির সিটি যখন নবীজি ইগরের সামনে গেলে উটনিটা অবস্থান করিল, আল্লাহ রসুলের জীবনের প্রথম যাওয়াই বাড়ির সামনে নবীজি গিয়া জিকাইন এই দুতলা ঘরের মালিক অর্থাৎ বর্তমান দায়িত্বে দেন, এর নাম আছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডাক দিয়া কইন আবু আইয়ুব আনসারী কই, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন হল অবাক হয়ে যায়, নবী ইগরের দায়িত্বে আবু আইয়ুব আনসারী জানলা কিলা। এর বাদে যখন আবু আইয়ুব আনসারী আইলা, নবী উঠিয়া কইলা তোমার গেছে বাদশাহ তুব্বাউল হিমারির এখান সিটি আছে, আমার ও সিটি খান তুমি আমার আনবে। জুড়ে হয় না সুবহানাল্লাহ। এই সিটি পড়াই আল্লাহ রসুল রে লেখছেন, এত নরম দিলওয়ালা মানুষ আল্লাহ রসুলের সামনে এত সুন্দর করিয়া এত নরম ভাষা দিয়া নবীরে সালাম দেন। আর এক পর্যায়ে উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমি উলামা একরামগুলোর মুখ শুনছি যে আপনি নবী দুনিয়ায় আইবা, মক্কার জন্ম নিবা, আর অন্য হিজরত করিয়া আইবা, অন্য আপনি অবস্থান করবা, অন্য আপনার রওজা শরীফ হইব। নবী গো, আমি যদি হায়াতে থাকতাম যে সময় মক্কাবাসী আপনারে বিদায় করে দিত, এই সময় আমি আপনি নবীর লোকে আমার সঙ্গী সাথী হল, আমার সিপাহী হল লইয়া আপনি নবীর পক্ষ ধরিয়া আমি মক্কাবাসীর লোকে যুদ্ধ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহব্বতে আমার জীবন দিতাম। এইভাবে লিখতে লিখতে আল্লাহর বান্দা উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমি ঈমান আনি লাইছি, কিয়ামতের ময়দানে যেদিন আপনি নবী মানুষের শাফাত করিয়া জান্নাত নিবা, আমি গোলাম তুব্বাউল হিমারিরে দয়া করিয়া আপনি শাফাত করিয়া জান্নাত খান নিয়া। আল্লাহ রসুলের সিটি পড়িয়া নবী দিয়ে খান দেয়, নবীর চকুর পানি ভাইয়া পড়ে। এক পর্যায়ে নবী কয় কাল কিয়ামতের ময়দানে আমি নবী তুব্বাউল হিমারিরে শাফাত করিয়া আমার লগে জান্নাত বুঝিয়া থাকলে জবাব দিতে হইব। ই যে সালাম দিসলা নবী দুনিয়াইতে এবার ১,০০০ বছর আগে, মহব্বতে সালাম দিসলা না নবী হাজির মনে করিয়া সালাম ঠিক আমার ফিরা মুর্শিদ মুলতলি সাহেবে আমরা যে শিক্ষা দিয়া গেছেন, আমরা ১,৫০০ বছর বাদেও আমরা নবীরে সালাম দেই কিতা মনে করিয়া মহব্বতে সালাম দিই। সুবহানাল্লাহ। আমরা মাঝে কিছু কিছু বন্ধু হল আছেন, তাইন হাজির মনে করিয়া সালাম দেন। আমি কইব বন্ধু দয়া করি এই আকিদারে আপনি পরিহার করুকা। হ্যাঁ, আপনার ব্যক্তিগত বিষয় আপনার আলাদা থাকতে পারে, হয়তো বা আপনার চক্ষু এমন পাওয়ারই চক্ষু হইতে পারে যে আপনি নবীরে সালাম দেওয়া লাগলে আল্লাহ রসুল্লে আপনি দেখিলেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি ওয়াজর মাহফিল বা সমাবেশ আমভাবে একটা আলোচনা করবার অধিকার আপনার মাতকা আসেনি। আপনি যদি একটা আমভাবে প্রকাশ করেন তো একটা ফেতনা ছাড়া আর কিচ্ছু। আমার ভাই হল বন্ধু হল, এই যে মহব্বতে আমরা নবীরে সালাম দেই, আমি ধন্যবাদ জানাই বর্তমান বাংলাদেশের কওমি মাদ্রাসার বরণ্য আলেমে দিন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ হযরতুল আল্লাম মামুনুল হক সাহেবরে আল্লাহর বন্দারে ধন্যবাদ দেই যে কয়েকদিন আগে তাই মিলাদ শরীফ সম্পর্কে এই বিষয়টা আলহামদুলিল্লাহ এত সুন্দর করে স্পষ্ট করিয়া তাই বিষয়টা প্রকাশ করছে যে আল্লাহর বন্দা কইছেন যদি কেউ নবীরে মহব্বত করিয়া খাড়া হইয়া সালাম দে এতে দোষর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ। আমরা মহব্বতে খাড়া হইয়া দেইনি না, নবী আইছেন মনে করিয়া সালাম দেই। আলহামদুলিল্লাহ তে আপনার মাঝে কোনো বেদনা নাই। আচ্ছা ভাই হল বন্ধু হল, এই যে মহব্বতে খাড়া হইয়া নবীরে সালাম দেই
সালাম দিতে গিয়া আমরা খাড়া হই, ইকটারে আমরা ফরজ মনে করি, ওয়াজিব মনে করি, সুন্নতে মুআক্কাদা মনে করি, না মুস্তাহাব কাম মনে করি? দয়া করে জুড়ে কইতে হইব। ইকটারে আমরা ফরজ মনে করি না, ইকটারে আমরা ওয়াজিব মনে করি না, ইকটারে আমরা সুন্নতে মুআক্কাদা মনে করি না, মুস্তাহাব কাম। মুস্তাহাব কামের একটা নিয়ম আপনারা জানা আছে কিতা? বলে মুস্তাহাব কাম হইল ও কাজ যে কাজ করলে নাকি, না করলে গুনাহ। মাতকা না করলে গুনাহ নাই। আমরা কোনো মানুষের আত দরিয়া জুড়ে টানিয়া খিলাইয়া কইছে নি বলে কেনে বই থাকতে খাড়াও? একদিন কইছে নি? মাতকা কইছে নি? তবে মনে রাখুন জানো, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। ফিতনা করা কতল করার চেয়ে আরো নিকৃষ্ট বা জঘন্য। ফিতনা জিনিস বালা না। ইনো যদি সব মানুষ নবীরে খাড়াইয়া সালাম দেন, আমি একলা একজন বইয়া তাকিয়া ইনো ফিতনা বাজানো উচিত হইব? মাতকা উচিত হয়ে যাব না? ইনো সব মানুষ নবীরে বইয়া সালাম দিরা আমি একলা খাড়াইয়া কিল খাইবার দরকার আছে? মাতই না গেলে বাসা হবো ওখানটা মাতার তাকে জানো। আমার ভাই হল বন্ধু হল ও আমি পয়লা বইয়া শুরু করছিলাম মিলাদুল নবী বা মিলাদ শরীফ 5টা খাম বা 6টা খাম। ও যে অজুর কথা কইছি, একটা শাড়ি দিলে আমরা মূল খাম কয়টা? আল্লাহ হাতে জুড়ে কথা কয়টা? 5টা। এর মাঝে 1 নম্বরে হইল কুরআন শরীফ তিলাওয়াত, 2 নম্বরে দুরূদ শরীফ, 3 নম্বরে নবীরে সালাম দেওয়া, 4 নম্বরে দোয়া করা, 5 নম্বরে সিন্নি সালাওয়াত করা। সত্যি করে কথা আমরা এই 5 খাম বালা খাম না খারাপ খাম? কেমন বালা খাম? কোনো তুলনা আছে? মাতকা কোনো তুলনা আছে? এই হইল মিলাদুন নবীর মাহফিল। এর দায় আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনুন। যে জায়গাত মিলাদুন নবী বা মিলাদ শরীফ উদযাপন হয়, যেই দিন মিলাদ শরীফ বা মিলাদুন নবীর পালন করা হয়, ওই দিন তলে ঘুরিয়া আগামী বছর ওই দিন পর্যন্ত এই জায়গার মাঝে আল্লাহর খাস রহমত নাজিল। আমার কথা বুঝুন যাব, দুঃখজনক হইলে সত্য। সারা বছর যায় একতালে, যেমনি রবিউল আউয়াল শুরু হয়েছে, কিছু মানুষ আল্লাহ রসুলের মহব্বতের আলোচনা করে করব, আর কিছু বন্ধু হল আসেন ফাটাই নিলা কিলাই ঘুরে না যাইজ বানাইয়া, আর কিলাই ইত্রান ধরে শিরিক আর বেদাত বানাইয়া আমরা রে দুজক দিত। আমি কো ভাই ও ভাই ই মরস নেই ফাললে মাছ যেগুন যে সুদ গাইরা তার বিরুদ্ধে মাছ হিতা গোসাইয়া দিলা আব্দুল্লাহ হাজি তুই না খানে সুদর বিরুদ্ধে ওয়াজ যা আছে সারা মরুফরে দিলা। এখন তুমি মাত্র সারা মিঠা মিঠা ওয়াজ করে খানে, ঘুষের বিরুদ্ধে মাতে না খেলে চাকরি দেয়, গায়ালুদের বিরুদ্ধে মাতে না খেলে বলে হবানির চৌধুরী বেটার বুড়ির বিয়ে গায়ালু দিয়েছে মুল্লাওয়ালা করে কুটলাই কিন্তু মাত বুঝছেন নি? ওইলে আমরা দেশের খাইছিল আমার